ভুল হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারি না, মাপ চাই, মাফ করে দাও বাবা, মাফ করে দাও। আসসালামু আলাইকুম। ওয়েট বলতেছি। কিছুক্ষণ পূর্বে আমার সাথে একটি ঘটনা ঘটে গিয়েছে। আপনারা দেখেছেন কালকে আমি এই পোশাকটি পরে একটি ভিডিও বানিয়েছিলাম, যে এইভাবে পরে একটি ভিডিও বানিয়েছিলাম পোশাকটি পরে। এটা আমার একটা চাদরটা পরে আমি কী করেছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম। তো আজকে আমি এই ভিডিওর একটি দ্বিতীয় পার্ট বানাইতে চাইতেছি। তো এই অবস্থায় আমি দরজার পাশে আমি দাঁড়ানো অবস্থায় ভিডিও বানাবো। তখন এক ভিক্ষুক আসলো, আইসা বলতেছে, বাবা গড়ে কেউ আছেন নাকি, এরকমভাবে বলেছে আর কি, ভিক্ষুকরা যেভাবে বলে। তো আমি দরজা থেকে এইভাবে একটু, এটা আমার গায়ে এইভাবে দেওয়া, মানে একটু বড় করে দেওয়া, এইভাবে বড় করে দেওয়া। আমি কি করেছি, এভাবে দরজার পাশে দাঁড়িয়েছি গিয়ে। দাঁড়ানোর পর ওই দেখি সাদা লঙ্গি পরা, সাদা পরা, পাগড়ি পরা, সাদা পাঞ্জাবি পরা, এবং হাতে লাল লাঠি একটা, এবং তাতে কি জিঞ্জির, মানে জিঞ্জির যেটা লোহার শিকল লাগানো অবস্থায়, আর সাথে একটা বড় একটা ব্যাগ। তো বুঝতেই পারতেছেন এরা কোন ধরনের লোক, তো সহজেই বুঝে যাবেন যে কি পরিচয় দিয়েছি তাদের। অর্থাৎ তারা একজন মাজারের খাদেম হবে বা ভক্ত হবে, যেটাকে আমরা বর্তমান সময়ে যেই সমস্ত বিষয় নিয়ে প্রতিবাদ হচ্ছে সারা বাংলাদেশে, তারা ওই শ্রেণীর লোক আর কি, বুঝছেন। তো সে যখন দেখলো আমি এই চাদরটা এভাবে পর আমি ভিডিও করতেছি, আমি যখন দরজার সামনে এভাবে গিয়ে দাঁড়াইছি, দাঁড়ানোর পর আমাকে বলছে, বাবা আমি বুঝি না বাবা, আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাই, মাফ করে দাও। আমি বললাম, আমি আমার পোশাকের দিকে তাকাই, আর মনে মনে আমি তো আমার হাসি পাইতেছে, মনে আমি কীভাবে সে হাসবো আমি। এরপর আমি আমার গম্ভীর্যতা টিকে বজায় রেখেছি। জি আচ্ছা, সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো উনি মনে করেছেন, আমার যেটা মনে করে উনি মনে করেছেন আমি ওনাদের লেভেলে কোনো একজন বড় শায়েক, বড় বাবা হব, উনি ওই ধারণা নিয়েছেন। তো আমি এই বিষয়টি থেকে একটা জিনিস শিক্ষা পেলাম, যে ফেরাউন কিন্তু নিজেকে আল্লাহ দাবি করেছিল, যে আনা রব্বুকুমুল আলা। সে নিজেকে ক্ষুধা দাবি করেছিল। কি জন্য? যে মানুষ প্রজারা যখন তাকে ক্ষুধা মানত বা ক্ষুধা ডাকতো, তখন সে কি বলতো, যে আমার খুব ভালো লাগে, তারা যদি আমাকে রব ডাকে, ক্ষুধা ডাকে, মাবুদ ডাকে, তাহলে আমার খুব ভালো লাগে। তো আজকের এই বিষয়টি থেকে আমি একটি অনুভব করতে পারলাম, ওই ব্যক্তিটা যখন এভাবে আমাকে, মানে হিন্দুদের মতো আমাকে নমস্কার দিচ্ছে, মাফ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আবার খানে পর্যন্ত ধরলো, মাফ করে দেন, এইভাবে কি জানি করলো, মানে এত ভক্তি শ্রদ্ধা দেখিয়েছে, আমার মনের ভিতরে একটা নেফাক সৃষ্টি হয়ে গিয়েছে। কি 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 দাম দিতেছে ভাই, কি আমি মনে এরকম আমার একটা চিন্তা আসতেছে মনের ভিতরে, কি দাম দিতেছে। প্রকৃতপক্ষে পীরদের এখানে কোনো দোষ নেই, আমি এই দৃষ্টিকোণ থেকে বলতেছি যে পীররা একবারে নিষ্পাপ এরকম না, বলতে পীররা এখানে শতভাগ দোষী নয়, 80% দোষ হচ্ছে গিয়ে যারা এখানে পীর মুরিদান যারা আছে, তারা যদি তাদেরকে এইভাবে নমস্কার, ভক্তি, শ্রদ্ধা যদি না দিত, তাদেরকে যদি এই রাস্তা থেকে ফেরানো যেত, তাহলে সমাজটা আজ সুশৃঙ্খল থাকতো, সমাজটা একটা পবিত্র একটা সমাজ বসবাস করত। কিন্তু এটা নোংরা করে ফেলেছে এই সমস্ত মুরিদানরা এই সমাজটাকে নোংরা করে ফেলেছে। আমার একটু অভিজ্ঞতা থেকে, আজকের বাস্তব দৃশ্য থেকে আমি এতটুকু বুঝতে পেরেছি যে তারা কি জন্য এই পন্থা বেছে নেয়। কারণ তাদের কাছে এটা মনে হয় যে তারা স্বর্গে বাস করতেছে। এরকমভাবে যখন তার ভক্তরা এসে পায়ে হাত রেখে সালাম করে মাটিতে সেজদা দেয়, তাকে সেজদা করে, তখন তার কাছে এরকম এই যে আনা রব্বুকুমুল আলা, ওইরকম মনে হয় যেটা ফেরাউনে মনে করেছিল। এই জন্য তো সমাজটা আজ ধ্বংসের পথে। তো আমরা মাজার ভাঙবো না, মাজার না ভেঙে ওই সমস্ত লোকদেরকে বুঝিয়ে বাজিয়ে তাদেরকে এই অশালীন কাজ থেকে আমরা কি করব, তাদেরকে ফিরিয়ে আনবো। তাদেরকে যদি ফিরিয়ে আনতে পারি তাহলে আমরা সফল কাম। কিন্তু একজন আউলিয়া তাদের মাজার ভাঙ্গা, এটা আদৌ ঠিক নয়। হ্যাঁ, হাদিসের ভিত্তিতে যে মাজারগুলো ভাঙ্গার নির্দেশনা আছে, সেই মাজারগুলো ভাঙ্গুন, বন্ড মাজারগুলো ভাঙ্গুন। সারা জীবন রাস্তা ফুটপাতে গাঞ্জা খেয়ে ঘুরেছে ফিরেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আজ আমরা কি পীর মানতেছি? সারা জীবন
নামাজ রোজা হজ জাকাত কোনো ইসলামের কোনো বিধিবিধানে সে মানে নাই, আর সে হয়ে গিয়েছে মরার পর সে পীর হয়ে গিয়েছে। দেখবেন আজকে যে ব্যক্তিটা আমার সামনে আসিয়া কি করলো, মাফ চাইয়া গেল, আমাকে দেখে ভাবে মাফ চাইয়া গেল, নমস্কার চাইয়া গেল, ওই ব্যক্তিটাই যেদিন মারা যাবে সেদিন তার কবরে এভাবে মাজার স্থাপন করা হবে, আর তার মুরিদান বের হয়ে যাবে, একজন দুইজন করে, একজন আরেকজনকে টেনে নিয়ে যাবে সেখানে মুরিদ করার জন্য। তো আমাদের এই সমস্ত ব্যক্তিদেরকে লাইনে আনা উচিত, মাজার ভেঙ্গে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।